মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা বিজ্ঞানীদের। এবার মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠাবে বিজ্ঞানীরা। আগামী দিনে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা যৌথভাবে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। ম্যাগনোলিয়া কাঠের তৈরি এই স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট। কিন্তু কাঠের স্যাটেলাইট কেন, এর সুবিধাই বা কী, চলুন জেনে নেওয়া যাক। মহাকাশযানকে আরও টেকসই করতেই এই প্রচেষ্টা বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশে বায়ুমণ্ডল বা জলের উপস্থিতি নেই, সেখানে জীবাণুর আক্রমণ হওয়ারও কোনো সুযোগ থাকবে না। তাই কাঠের হলেও পচে নষ্ট হওয়ার ভয় থাকছে না। কোনোভাবে যদি এটা কক্ষপথ থেকে বিচ্যুতি হয়ে পৃথিবীতে ফিরে আসে, তাহলে বড়সড় কোনো দুর্ঘটনার আশঙ্কাও থাকছে না, কারণ কাঠ বায়ুমণ্ডলে ঢোকার সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে ছাই হয়ে যাবে। চলতি বছর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রথম এ ধরনের 3টি নমুনা স্যাটেলাইট নিয়ে একটি সফল পরীক্ষা চালানো হয়। এই সফলতা এখন নাসা ও জাক্সাকে মহাকাশে কাঠের স্যাটেলাইট উৎক্ষেপণে উৎসাহিত করেছে। সেই পরীক্ষায় মহাকাশের তাপ, ক্ষতিকারক মহাজাগতিক বিকিরণ কিংবা সৌরকণার আঘাতেও ম্যাগনোলিয়া কাঠের নমুনায় কোনো বিকৃতি দেখা যায়নি। অর্থাৎ মহাকাশে টিকে থাকার সব ক্ষমতা রয়েছে এই কাঠের। ভবিষ্যতে কাঠের এই স্যাটেলাইট যেমন বড় দুর্ঘটনা এড়িয়ে বহুদিন টিকে থাকতে সক্ষম হবে, তেমনি কাঠের তৈরি বলে নির্মাণ খরচও হবে তুলনামূলক অনেক কম। যে 3টি কাঠের নমুনা মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছিল সে 3টি ভিন্ন। সেগুলি হলো ম্যাগনোলিয়া, চেরি ও বার্চ। এর মধ্যে ম্যাগনোলিয়া সবচেয়ে উপযুক্ত বলে প্রমাণিত হয়েছে। ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনাও এই কাঠের খুবই কম। মহাকাশে কাঠের মহাকাশযান পাঠানোর সবচেয়ে বড় কারণ হলো স্পেস জ্যাঙ্ক। বর্তমানে ৯,৩০০ টন স্পেস জ্যাঙ্ক বা মহাকাশ বজ্র ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারপাশে। এর প্রায় সবটুকুই বাতিল স্যাটেলাইট ও রকেট থেকে জমা হয়েছে। এগুলো চকচকে ধাতু যেমন অ্যালুমিনিয়াম ও টাইটেনিয়াম দিয়ে তৈরি। এর ওপরে আলো প্রতিফলিত হয় বাড়াবাড়ি মাত্রায়। বিশেষ করে স্পেস জ্যাঙ্কের কারণে পৃথিবীর রাতের আকাশের উজ্জ্বলতা বেড়ে গেছে প্রায় 10%। এর কারণে রাতের আকাশের আলোক দূষণ আগের চেয়ে অনেক বেশি এখন। আলোক দূষণের কারণেই মহাকাশের দূরবর্তী কোনো কম উজ্জ্বল নক্ষত্র বা মহাজাগতিক ঘটনা পৃথিবী থেকে দেখা অনেক কঠিন হয়ে উঠেছে। তাছাড়া এসব স্পেস জ্যাঙ্ক যদি পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসে, তাহলে মারাত্মক ক্ষতির আশঙ্কাও রয়েছে। তাই গবেষকরা ধাতুর চেয়ে কাঠের মহাকাশযানকেই বেশি নিরাপদ বলে মনে করছেন। সো বন্ধুরা, এটি ছিল স্পেস নিয়ে ভীষণই একটি ইনফরমেটিভ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।